5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে মানুষ একটা স্বৈরাচারের অত্যাচারিত হয়ে তাদের দমন নিপীড়নে অতিষ্ঠ হয়ে তারা কিন্তু আসলে যখন আর দেয়ালে যখন পিঠ থেকে গিয়েছিল তখনই তারা কিন্তু প্রতিবাদ করতে এই রাস্তায় নেমে এসেছিল এবং রাস্তায় নেমে এসে তারা যেখানেই স্বৈরাচারের পদচিহ্ন দেখেছে, যেখানেই স্বৈরাচারের স্মৃতিস্তম্ভ দেখেছে, সেগুলোকেই তারা কিন্তু ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং তাদের যে দীর্ঘদিনের ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটি তারা ঘটিয়েছে। জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ, তারা লাল রং নিক্ষেপ করার মাধ্যমে তারা বুঝিয়েছে এই যে স্বৈরাচার তারা যে রক্তচোষা ছিল সেটি কিন্তু তারা এই রং নিক্ষেপ করার মাধ্যমে বুঝিয়েছিল। এবং এই যে টিএসসির যে ঘৃণাস্তম্ভটি যেটিতে সাধারণ মানুষ আসলে এক এবং ঐক্যবদ্ধ হয়ে তারা জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ করার মাধ্যমে এই যে ঘৃণাস্তম্ভটি তৈরি করা হয়েছে সেটিকে আমরা একটি স্থায়ী সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরং উল্টা পথে হেঁটেছেন, তারা এটিকে মুছে দেওয়ার একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে আমরা বলবো। এবং এই যে ষড়যন্ত্রটি, এই প্রক্টরের বিরুদ্ধে যে আপনারা অভিযোগ করছেন, আসলে কি আপনারা মানে প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ করা যায় কিনা? উনি এই বিষয় সম্পর্কে অবশ্যই প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ করা যায়, কারণ তিনি এই গ্রাফিতিটি মুছে দেওয়ার ক্ষেত্রে তিনি অনুমতি দিয়েছেন। তিনি একটি খোঁড়া যুক্তি এখানে দাঁড় করিয়েছেন। তিনি বলছেন যে আসলে পরিচ্ছন্নতার জন্য, ক্যাম্পাসে পরিচ্ছন্নতার জন্য তিনি স্বৈরাচারের গ্রাফিতি মুছার উদ্যোগ নিয়েছেন। এটি অত্যন্ত লজ্জার। আমি তাকে বলবো যে আপনারা এই যে আমার যে আহত ভাইদের যে ক্ষত, এই ক্ষত পরিষ্কার করার দায়িত্ব আপনারা নেন। এই ক্ষত পরিষ্কার করার জন্য আপনারা আপনাদের ভয়েস রেজ করেন। এই যে স্বৈরাচারের গ্রাফিতি মুছার মাধ্যমে আপনারা যে পরিচ্ছন্নতার খোঁড়া যুক্তি দেখাচ্ছেন এটি অত্যন্ত লজ্জার। এবং বাংলাদেশে যে 2000 যে ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এক ধরনের তামাশা করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। ইতোমধ্যে আমরা এই প্রক্টরের পদত্যাগের দাবি করেছি এবং এই প্রক্টর সহ অন্য কারা এই বিষয়টির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে জবাবদিহিতার মুখোমুখি করে বিচারের আওতায় আনতে হবে। কারণ যদি তাদেরকে বিচারের আওতায় না আনা যায় ভবিষ্যতে অন্য একটি মহলও কিন্তু এই ধরনের দুঃসাহস দেখাতে পারেন বলে আমরা ধারণা করছি। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি এই যে ঘৃণাস্তম্ভটিকে একটি দীর্ঘ সময়ের জন্য যেন এটি সংরক্ষণ করা হয়, যুগ যুগ ধরে যেন এটি সংরক্ষণ করা হয়, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারেন যে একটি স্বৈরাচারের রূপ কতটা ভয়াবহ হতে পারে, তারা কতটা নিকৃষ্ট হতে পারে, তারা কতটা অত্যাচারিত হতে পারে, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জানার দরকার রয়েছে। এবং এটি জানার মাধ্যমে, এটি দেখার মাধ্যমে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম প্রচেষ্টা করেন তারা যেন এই ঘৃণাস্তম্ভগুলোর স্মৃতিকে ধারণ করে তারা যেন সেই স্বৈরাচারকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেন এক এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন